আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সামরিনাস ছড়ি ভাতি। আমাদের ফ্রিজে পড়ে থাকা লেফট ওভার রাইস বা বাসি ভাত দিয়ে কিভাবে খুব অল্প কিছু উপকরণের সাহায্যে ফ্রাইড রাইস করা যায়, আজকে আপনাদের সাথে মূলত সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখন সব প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এমন লেফট ওভার কিছু রাইস থেকে যায়, তো আমরা যদি সেগুলাকে ফেলে না দিয়ে একটু মডিফাই করে ফ্যামিলি মেম্বারসদের সামনে প্রেজেন্ট করি, তো আশা করছি তারা কিন্তু খাবারগুলোকে খুব এনজয় করেই খাবেন। প্যানটা একটু গরম হলে আমি এখানে কুকিং অয়েল অ্যাড করে নিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি, আপনারা চাইলে এখানে সরিষার তেল, ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন। আপনারা যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাই ব্যবহার করবেন। তেলটা একটু গরম হলে এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি, আর ডিমটাকে আমি নেড়ে চেড়ে ঝুরি ভাজার মতো করে নিব, অর্থাৎ এগ স্ক্র্যাম্বল যেটাকে বলে। তো আমি এখন সেটাই করছি। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের এগ স্ক্র্যাম্বলটা রেডি হয়ে গেলে আমরা এটাকে আলাদা একটা পাত্রে তুলে নিব। প্যান থেকে এগ স্ক্র্যাম্বলগুলো সুন্দর মতো তুলে নেওয়া হয়ে গেলে আমরা এখন মূল রান্নার প্রস্তুত প্রণালীতে চলে যাব। যেহেতু এখন আমাদের রাইসটি ফ্রাই করতে হবে, তো আমি প্যানে পুনরায় প্রয়োজন অনুসারে কুকিং অয়েল অ্যাড করে নিচ্ছি। আপনারা কুকিং অয়েলের পরিমাণটা অবশ্যই রাইসের ওপর ভিত্তি করে দিবেন। এখন তেলটি একটু গরম হলে সেখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে টমেটো থাকলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এটাতে টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। না থাকলে সমস্যা নেই, খুব হেরফের যে হয় তাও কিন্তু না। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচটি কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে নিব এবং এখন পরবর্তী ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করার পালা। ম্যাগি স্বাদে ম্যাজিক মশলার প্যাকেটটি কিন্তু এই রান্নার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই মশলার গুণেই কিন্তু আমাদের পড়ে থাকা বাসি ভাতটি একটা অসাধারণ স্বাদে আমাদের সামনে প্রেজেন্ট হয়। এই প্যাকেট মশলার সাথে আমি আরও কিছু উপকরণ একত্রিত করে তারপর রান্নায় ব্যবহার করব, তা তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর একবার মুখে বলে দেই, আমি এখানে একটু টমেটো সস, একটু ভিনেগার আর একটু সয়া সস অ্যাড করে নিয়েছি, আর সেই সাথে সামান্য পরিমাণ চিনি। সব উপকরণগুলো একত্রিত করে খুব সুন্দর মতো মিক্স করা হয়ে গেলে আমি এটিকে প্যানে ঢেলে নিচ্ছি, আর সেই সাথে সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু মশলাগুলো একটুখানি কুক হওয়ার প্রয়োজন আছে, তো সে কারণে সামান্য পরিমাণ পানিও অ্যাড করতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটি কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভালো মতো নেড়ে চেড়ে মশলাটি কষিয়ে নিব। এ পর্যায়ে একটা কথা বলি, আমি লাস্টের দিকে যে উপকরণগুলি ব্যবহার করেছি, অর্থাৎ টমেটো সস, সয়া সস এবং ভিনেগার, এই উপকরণের কোনো উপকরণ যদি আপনাদের ঘরে মিসিং থাকে তো কোনো সমস্যা নেই, আপনারা সেইটিকে বাদ দিয়েই কিন্তু রান্নাটি সুন্দরভাবে ডান করে ফেলতে পারবেন। তবে যে মশলাটি অবশ্যই বাদ দিবেন না সেটি হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক প্যাকেট মশলা, কারণ এই রান্নার মূল হিরো কিন্তু সেই। আপনাদের সাথে গল্প করতে করতে আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি আমার লেফট ওভার রাইসগুলোকে প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। রাইসগুলো ঢেলে নেওয়ার পর এখন মশলার সাথে রাইসগুলোকে সুন্দর মতো মিক্স করে নেওয়ার পালা। এই পর্যায়ে চুলার আঁচটি কিন্তু আগের চাইতে বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ আগে যেহেতু মৃদু আঁচে ছিল, তো এখন সেটিকে মিডিয়াম হাইতে করে দিবেন। দিয়ে তারপর স্প্যাচুলারের সাহায্যে খুব সুন্দর করে মশলার সঙ্গে রাইসগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেবেন, যেন প্রত্যেকটা রাইসের সঙ্গে মশলাগুলা মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। রান্নার ফাঁকে ভিউয়ার্সদের উদ্দেশ্যে ছোট্ট করে বলতে চাই, আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা তো করেই ফেলেছেন, যারা এখনও করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এতে করে যেটি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, ইউটিউব সেই ভিডিওটিকে নিজ দায়িত্বে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেবে, আর আপনারাও তা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন।
আপনাদের সাথে কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমার কুকিংটি প্রায় শেষের পর্যায়ে। এখন আমি এখানে তুলে রাখা এগ স্ক্রাম্বলগুলো অ্যাড করে দিব। আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমার করে রাখা এগ স্ক্রাম্বলের পরিমাণ কিন্তু এখানে কমে গিয়েছে। আসলে আমি যখন রান্না করছিলাম, আমার ছোট্ট চড়াই পাখি অর্থাৎ আমার মেয়ে এসে ওই পাশে নিজ দায়িত্বে এগ স্ক্রাম্বলগুলো একটু টেস্ট করে কমিয়ে দিয়েছে। তো যাই হোক, সমস্যা নেই, আমরাই তো খেয়েছি। তো এখানে আমি ভালো মতো এগ স্ক্রাম্বলের সঙ্গে রাইসটি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি কিন্তু একটু লবণটা চেক করে নিয়েছি, আর আমার কাছে লবণটা একটু কম লেগেছে, তো আমি সামান্য পরিমাণ টেস্ট অনুযায়ী লবণও অ্যাড করে নিয়েছিলাম। আপনারা এই পর্যায়ে অবশ্যই নামানোর আগে লবণটি চেক করে নেবেন, আর আপনাদের প্রয়োজন অনুসারে লবণ অ্যাড করার প্রয়োজন হলে অ্যাড করে নেবেন। এই পর্যায়ে এসে চুলার আঁচটি একেবারেই কমিয়ে দিয়ে আমি প্যানটি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর আমি ঢাকনাটি তুলে তারপর স্প্যাচুলার সাহায্যে আরেকবার ভালো মতো উল্টে পাল্টে নেড়ে নিয়েছি, আর ভালো মতো নাড়া হয়ে গেলে তারপর আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার ঘরে পড়ে থাকা বাসি ভাত দিয়ে তৈরি বাঙালি স্টাইলে ফ্রাইড রাইস এখন খাওয়ার জন্য তৈরি। আমি কিন্তু আমার চ্যানেলে আমার ঘরোয়া রেসিপিগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তো একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি কোনো মন্তব্য থেকে থাকে তো অবশ্যই কমেন্টস বক্স আপনাদের জন্য সবসময় খোলা। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। ততদিন সবাই সবার প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।